নমস্কার, আমি করুণাময়ী চ্যাটার্জি। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কান্দি। আমার অপারেশন গত 18ই জানুয়ারি হয়েছে। আমার এই প্রবলেমটা আরম্ভ হয় মোটামুটি 22 থেকে। হেভি ব্লিডিংয়ের সাথে পেন হতো, প্রচণ্ড পরিমাণে পেন ছিল। তারপরে সিস্ট ছিল। তারপর আমি নানান রকম ডাক্তার ওখানে দেখাই। ওখানে মুর্শিদাবাদে অনেকগুলো ডাক্তার দেখানো হয়। তারপর আমি এখানে আসি, মেডিকাতে দেখাই। এই যখন আমার সবটিক স্যার দেখেন, উনি বলেন যে পুরোপুরি যদি আপনি সুস্থ হতে চান তাহলে আপনাকে সার্জারিতে যেতে হবে। মিসেস করুণাময়ী চ্যাটার্জি, ওনার যে সমস্যা নিয়ে উনি এসেছিলেন সেটা হচ্ছে যে খুব হেভি ব্লিডিং হতো ওনার মেনস্ট্রুয়াল সাইকেলসে। এই সমস্যাটা ওনার অনেক দিনই ছিল, অনেক বছর, প্রায় 3-4 বছর ধরে। এবং উনি বাইরে অনেক ডাক্তারও দেখিয়েছিলেন এবং অনেক ধরনের হরমোনাল মেডিকেশনসও উনি খেয়েছিলেন। বাট খাওয়ার পরে ওনার এই হেভি ব্লিডিংয়ের সমস্যাটা যায়নি। আল্ট্রাসাউন্ড করে যেটা দেখা গেছিলো যে ইউট্রাসে অ্যাডেনোমায়োসিস বলে একটি রোগ আছে, এবং তার সঙ্গে যেটা ওটির মধ্যেও আমরা যেটা দেখলাম, ওনার ক্রনিক পেলভিক বা পেলভিসে ইনফেকশনের ফলে অনেক ওনার খাদ্যনালী এবং অনেক কিছু পেটের অন্যান্য যে অর্গান থাকে সেটা জরায়ুর সাথে জড়িয়েছিল। তো সব কিছু চিন্তাভাবনা করে ওনার বাকি সব অপশন ডিসকাস করার পরে আমি রোবোটিক হিস্টেক্টমির পরামর্শ দিই। এবং রোবোটিক হিস্টেক্টমি যেদিন করা হয় উনি ওদিনকেই অ্যাডমিশন নিয়েছিলেন হসপিটালে, এবং সার্জারির পরের দিনই ওনাকে ডিসচার্জ করে দেওয়া হয়। সার্জারি ওয়াজ আনইভেন্টফুল, দো দ্য সার্জারি ওয়াজ ভেরি কমপ্লেক্স। রোবোটিক সার্জারি যেটা মেনলি সুবিধা সেটা হচ্ছে যে ওনার ব্লাড লস অনেক কম হয় সার্জারিতে। পেটের মধ্যে যে প্রিসিশনে সার্জারি করা যায় বা দেখা যায় সেটা অনেক বেটার হয়, খুব ভালো হয়। এবং আরেকটা যেটা ব্যাপার, পেটে কোনো বড় রকম কাটা দাগ থাকে না, খুব ছোট ছোট হোলস থাকে যার মাধ্যমে সার্জারিটা করা হয়। রিকভারি রেট সেটা কিন্তু খুব ফাস্ট রোবোটিক সার্জারিতে। 2 সপ্তাহ পরে উনি ফিরে আসেন এবং উনি যে রিভিউ দেন যে 2 সপ্তাহ পরেও কিন্তু ওনার সেরকম ব্যথা তো সেরকম কিছুই ছিল না, এবং কোনো রকম যে কাজ করার ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে সেরকমও কিন্তু হয়নি। এখন আমি অনেকটা সুস্থ, অনেকটা ভালো আছি।